এই বের করছি কি জানি কয়। মুফতি আবুল কালাম আনসারী হাফিজাল্লাহ তাআলা, যাত্রাবাড়ি মডেল মাদ্রাসার মুফতি। এখানে তাহলে কি বলছিলাম তাহলে? গিয়ে মুফতি হইছে, মুফতি
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সাথী ভাইরা কেউ কি আছেন ক্লাসে? কোনো আওয়াজ নাই। সবাই গেছে না? না, না, এই যে নেট দিয়ে চলে না? ক্লাসে কেউ এখনো জয়েন করেনি। এটা কি নেটে চলে না? হ্যাঁ, আসতেছে। হোস্টেলে লেখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে উপস্থিতি কম লাগে মনে হয়। বিশেষ কোনো প্রোগ্রাম কিনা কোথাও? আচ্ছা, আমাদের আজকের আলোচনা আপনাদের মনে আছে আশা করি। তাগায়ুরুল আহকামি বিজরুরতি ওয়াল হাজাতি। জরুরত ও হাজতের কারণে বিধান পরিবর্তন, এখান থেকে আজকে শুরু ইনশাআল্লাহ। আমার কিতাবে 267 পৃষ্ঠা। পেয়েছেন আপনারা? মাহমুদিয়া কত পৃষ্ঠা হতে পারে? পরে জয়েন করবে এরকম কেউ থাকলে মাহমুদিয়ার পৃষ্ঠাটা একটু লিখে দিই। কেউ বলতে পারেন মাহমুদিয়া কত পৃষ্ঠা? দুইশো 272 পৃষ্ঠা। আচ্ছা, শুক্রিয়া। মাহমুদিয়া 272। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আমরা সামনে চলতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাগায়ুরুল আহকামি বিজরুরতি ওয়াল হাজাতি। জরুরত ও হাজতের কারণে বিধান পরিবর্তন। ইন্না সাবাবা সালিসা লিতাগায়ুরি বাযিল আহকামি হুয়া যরুরাতু ওয়াল হাজাতু। কতিপয় বিধান পরিবর্তনের তৃতীয় কারণ হচ্ছে জরুরত ও হাজত। ওয়া মাআখাযু ইতিবারিহা ফি শরিআতি কওলুহু তাআলা। শরীয়তে এর গ্রহণযোগ্যতার উৎস হচ্ছে আল্লাহ তাআলার বাণী। এখানে অনেকগুলো আয়াত আনা হয়েছে। এই সবগুলো আয়াতের ভিত্তিতেই জরুরত এবং হাজত শরীয়তের দলিল হিসেবে সাব্যস্ত হচ্ছে।
প্রথমে আয়াত আনা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত জীব, রক্ত, শূকরের গোশত এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নামে উৎসর্গিত জীবজন্তু। অবশ্য যে অনন্যপায় হয়ে পড়ে এবং নাফরমান ও সীমালঙ্ঘনকারী না হয় তার জন্য কোনো গুনাহ নেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহান ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। সূরা বাকারা ১৭৩ নম্বর পৃষ্ঠা। ওয়াকাউলুহু তাআলা ফামান ইযতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিইসমিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তিনি অন্যত্র বলেন, অতএব যে তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে, কোনো গুনার প্রবণতা না থাকে, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। সূরা মাইদা ৩ নম্বর আয়াত। ওয়াকাউলুহু তাআলা, আল্লাহ তাআলার বাণী, কুল লা আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তা'iমিন ইয়াত'আমুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনজিরিন ফাইন্নাহু রিজসুন আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম। আপনি বলে দিন, যেসব বিধান ওহীর মাধ্যমে আমার নিকট পৌঁছেছে তাতে আমি কোনো হারাম খাদ্য পাই না কোনো ভক্ষণকারীর জন্য যখন সে ভক্ষণ করে, কিন্তু মৃত বা প্রবাহিত রক্ত অথবা শূকরের গোশত এটা অপবিত্র বা অবৈধ। জবাই করা জন্তু যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয় অতঃপর সে ক্ষুধায় কাতর হয়ে পড়ে, অবৈধতা ও সীমালঙ্ঘন করে না, নিশ্চয়ই আপনার পালনকর্তা ক্ষমাশীল ও দয়ালু। সূরা আনআম ১৪৫। ওয়াকাউলুহু তাআলা, অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করেছেন রক্ত, শূকরের গোশত এবং যা জবাইকালে আল্লাহ তাআলা ব্যতীত অন্যের নাম উচ্চারণ করা হয়েছে, অতঃপর কেউ সীমালঙ্ঘনকারী না হয়ে নিরুপায় হয়ে পড়ল, তবে আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নাহল ১১৫। وقوله تعالى وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين। তো অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কোন কারণে তোমরা এমন জন্তু থেকে আহার করবে না যার উপর আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয়, অথচ আল্লাহ তাআলা ওই সব জন্তুর বিশদ বিবরণ দিয়েছেন যেগুলোকে তোমাদের জন্য হারাম করেছেন, কিন্তু সেগুলো তোমাদের জন্য হালাল যখন তোমরা নিরুপায় হয়ে যাও। অনেক লোক স্বীয় ভ্রান্ত প্রবৃত্তি দ্বারা না জেনে বিপদগামী হতে থাকে, নিশ্চয়ই আপনার প্রতিপালক সীমালঙ্ঘনকারীদের যথার্থই জানেন। সূরাত আনআম ১১৯। وقوله تعالى وما جعل عليكم في الدين من حرج। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি। সূরা হজ ৭৮। وقوله تعالى لا يكلف الله نفسا إلا وسعها। আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা কারো ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা ২৮৬। وقوله تعالى فاتقوا الله ما استطعتم। আল্লাহ তাআলার বাণী, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। على أساس هذه الآيات
واعتبرت الشريعة الضرورة والحاجة في كثير من الأحكام الفقهية এসব আয়াতের ভিত্তিতে শরীয়ত অনেক ফিকহি বিধানে জরুরত ও হাজতের বিবেচনা করেছে على أساس هذه الآيات এই আয়াতগুলোর ভিত্তিতে اعتبرت الشريعة الضرورة والحاجة في كثير من الأحكام الفقهية শরীয়ত জরুরত ও হাজতকে ফিকহি অনেক বিধিবিধানে বিবেচনা করেছে حتى جاءت الرخصة على ذلك الأساس في تناول بعض المحرمات القطعية بقدر الضرورة এমনকি এসবের ভিত্তিতে কতিপয় অকাট্য হারাম বস্তু ও প্রয়োজন অনুপাতে আহার করার অনুমতি দিয়েছে ولكن يجب معرفة ما ذكره الفقهاء في كتبهم من مراتب الضرورة والحاجة অতএব ফুকাহে কেরামের কিতাবে বর্ণিত জরুরত ও হাজতের স্তর সম্পর্কে অবগত হওয়া আবশ্যক قد ذكر الحموي عن ابن الهمام رحمه الله تعالى مراتب 5 عبر عنها بالضرورة والحاجة والمنفعة والزينة والفضول আল্লামা ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি থেকে আল্লামা হামবি রহমতুল্লাহ আলাইহি 5টি স্তর উল্লেখ করেছেন যেমন জরুরত হাজাত মানফাআত জিনাত এবং ফুজুল قال فالضرورة بلوغه حدا إن لم يتناول الممنوع هلك أو قارب وهذا يبيح تناول الحرام এখন প্রত্যেকটির পর্যায়ক্রমে সংজ্ঞা দেয়া হচ্ছে জরুরত কাকে বলে فالضرورة بلوغه حدا إن لم يتناول الممنوع هلك أو قارب وهذا يبيح তানাউল আল হারাম জরুরতের পর্যায় হলো জরুরত এমন স্তরে পৌঁছা যে নিষিদ্ধ বস্তু ভক্ষণ না করলে প্রাণনাশ বা প্রাণনাশের উপক্রম হয় এটি হারাম বস্তু ভক্ষণ করাকে বৈধ করে তাহলে আবারও খেয়াল করি জরুরত বলা হয় এমন পর্যায়ে পৌঁছা এমন স্তরে পৌঁছা যে নিষিদ্ধ বস্তু বা হারাম বস্তু ভক্ষণ না করলে প্রাণ নাশের আশঙ্কা আছে মরে যাওয়ার আশঙ্কা আছে অথবা প্রাণ নাশ হবে না কিন্তু প্রাণ নাশের উপক্রম হবে মরে যাওয়ার আশঙ্কা হবে وهذا يبيح تناول الحرام আর এই বিষয়টা হারাম বস্তু ভক্ষণ করা বা খাওয়াকে বৈধ করে দেয় الحاجة كالجائع الذي لو لم يجد ما يأكله لم يهلك غير أنه يكون في جهد ومشقة هذا لا يبيح الحرام ويبيح الفطر في الصوم এখন হাজতের পর্যায় হলো যেমন একজন ক্ষুধার্ত ব্যক্তি খাবার না পেলে মৃত্যু মুখে পতিত হবে না ঠিক কিন্তু এতে তার অনেক কষ্ট ভোগ করতে হবে এই পর্যায়টি হারাম বস্তু খাওয়াকে বা ভক্ষণ করাকে বৈধ করে না তবে রোজা ভেঙে ফেলাকে বৈধ করে তাহলে দুটো পৃথক পৃথক পেলাম জরুরত যেটা এমন পর্যায়ে পৌঁছা যে হারাম বস্তু না খেলে সে মারা যাওয়ার আশঙ্কা আছে অথবা মারা যাওয়ার কাছাকাছি চলে যাবে আর হাজত এমন অবস্থায় পৌঁছা যে হারামে নিপতিত হবে না কি মারা যাবে না মারা যাওয়ার কাছাকাছিও যাবে না তবে এতে তাকে অনেক কষ্ট ভোগ করতে হবে যেহেতু সে মারা যাওয়ার আশঙ্কা নেই অনেক কষ্ট করতে হবে অতএব এই পর্যায়ে পৌঁছলে তার জন্য হারাম খাদ্য খাওয়া বৈধ হবে না
কিন্তু এরকম কষ্টে পৌঁছলে তার জন্য রোজা ভাঙ্গা জায়েজ হবে। এরপরে আসছে তৃতীয় বিষয় মানফাত। ওয়াল মানফাতু কাল্লাযী ইয়াশতাহি খুবজাল বুররি ওয়া লাহমাল গানামি ওয়াত তাআমিদ দাসামি। যেমন কোনো ব্যক্তির গমের রুটি, বকরির গোশত এবং চর্বিযুক্ত খাবারের আশা জাগল। গমের রুটি, বকরির গোশত আর চর্বিযুক্ত খাবার খাওয়ার কারো আশা জাগা, এটা মানফাআতের অন্তর্ভুক্ত। ওয়াজ-যিনাতু কাল মুশতাহি বিহালওয়া ওয়াস সুকার। আর জিনতের পর্যায় হলো হালুয়া বা মিষ্টান্ন জাতীয় খাবারের আশা আকাঙ্ক্ষা জাগ্রত হওয়া। ওয়াল ফুজুল আত-তাওয়াসসু বিআকলিল হারামি ওয়াশ শুবহাতি। আর ফুজুলের পর্যায় হলো হারাম ও সন্দেহযুক্ত খাবারে শৈথিল্য প্রদর্শন করা, এমন অবস্থার তৈরি করা যাতে হারাম খাবার বা সন্দেহযুক্ত খাবার খাওয়ার সুযোগ তৈরি করে দেয়, শিথিলতা এনে দেয়। ওয়া হাসিলুহু আন্না মারাতিবাজ যিনাতি ওয়াল মানফাআতি ওয়াল ফুজুলি লা তুআসসিরু ফি তাগায়্যুরিল আহকামি। তো সার কথা হলো মানফাআত, জিনত এবং ফুজুল এই তিনটি স্তর বিধান পরিবর্তনে কোনরূপ প্রভাব ফেলবে না। ওয়াল্লাযী ইউআসসিরু ফি তাগায়্যুরিল আহকামি হুয়া যরুরাতু ওয়াল হাজাতু। বিধান পরিবর্তনে জরুরত ও হাজত এই দুইটাই কেবল প্রতিক্রিয়াশীল হতে পারে। ফানাযকুরু হাতাইনিল মারতাবাতাইনি বিশাইইম মিনাত তাফসীলি। সুতরাং আমরা ঈষৎ ব্যাখ্যা সাপেক্ষে এই দুটি স্তরের আলোচনা করছি। আল্লাহু সুবহানাহু হুয়াল মুওয়াফফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তৌফিক দাতা। আজ-জরুরতু দুটার একটু ব্যাখ্যা করার কথা বলা হয়েছে, লেখক বলছেন কিছুটা ব্যাখ্যা করবেন। সেই হিসাবে প্রথমে আসছে জরুরত। أما الضرورة فقد عرفه الإمام أبو بكر الجساس رحمه الله تعالى عند الكلام على المخمصة فقال: الضرورة هي خوف الضرر بترك الأكل إما على نفسه أو على عضو من أعضاء. আপনারা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ জি। বিদ্যুৎ চলে গিয়ে কম্পিউটার বন্ধ হয়ে গেছে। মোবাইল থেকে সংযোগ পেলাম, দেখি একটু সময় লাগতে পারে কম্পিউটারে সংযোগ হতে। আচ্ছা, আজ-জরুরাতু আম্মা জরুরাতু فقد عرفه الإمام أبو بكر الجساس رحمه الله تعالى عند الكلام على المخمصة. ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ মাখমাসা তথা তীব্র ক্ষুধা প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে এভাবে জরুরতের সংজ্ঞা দিয়েছেন। ক্বালা আয-জরুরাতু হিয়া খাউফুজ যারারি বিতারকিল আকলি ইম্মা আলা নাফসিহি আও আলা আযবিন মিন আযাইহি। জরুরত বলা হয় আহার ত্যাগের কারণে প্রাণনাশ কিংবা কোনো বস্তুতে লিপ্ত হওয়াকে আয-জরুরাতু হিয়া খাউফুজ যারারি বিতারকিল আকলি। খাদ্য বা আহার ত্যাগের কারণে কোনো
প্রাণ নাশের আশঙ্কা হওয়া, ইম্মা আলা নাফসিহি খাউফুজ জারারি, ক্ষতির আশঙ্কা হওয়া তারকিল আকলি, খাবার পরিত্যাগের কারণে, ইম্মা আলা নাফসিহি, হয়তোবা সরাসরি প্রাণনাশ, ও আলা আজবিন মিন আযাইহি, অথবা কোনো অঙ্গহানির আশঙ্কা হওয়া। ওয়াইন্না হাদা ওয়াইন্না হাদা তারিফ, আচ্ছা, কম্পিউটারে জয়েন হয়ে নিলাম। وإن هذا التعريف وإن كان مختصا بضرورة أكل المحرم ولكنه يشمل تعاطي كل ولكنه يشمل تعاطي كل محظور بشرط أن يكون هناك خوف على النفس أو العزب كارتكاب الكذب أو المحظورات الأخرى في حالة الإكراه الملجي। وإن هذا التعريف وإن كان مختصا بضرورة أكل المحرم, এই সংজ্ঞাটি প্রয়োজনের সময় হারাম আহারের সঙ্গে যদিও বিশেষায়িত, তাকে বিশেষভাবে সংযোজন করা হয়েছে। ওয়ালাকিন্নাহু ইয়াশমুলু তাআতি কুল্লা মাহজুরিন বিশরতি আন ইয়াকুনা হুনাকা খাউফুন আলান নাফসি আবিল আজবি, কিন্তু সকল বস্তুতে লিপ্ত হওয়াকেই এটা অন্তর্ভুক্ত করে। ইয়াশমুলু তাআতি কুল্লা মাহজুরিন, প্রত্যেক সমস্যা আক্রান্ত বিষয়কেই এটা সংযোজন করে, অন্তর্ভুক্ত করে। বিশরতি আন ইয়াকুনা হুনাকা খাউফুন আলান নাফসি আবিল আজবি, শর্ত হলো তাতে সরাসরি প্রাণনাশ অথবা অঙ্গহানির আশঙ্কা থাকতে হবে। কাইরতিকাবিল কিযবি আবিল মাহজুরাতিল উখরা ফি হালাতিল ইকরাহিল মুলজি, যেমন যে ব্যক্তি বাধ্যতা আরোপের শিকার হয়েছে বা এই ধরনের অন্য কোনো সমস্যায় আক্রান্ত হয়েছে, এরকম মুহূর্তে মিথ্যা বলা। ওয়াজিবু লিতাহাক্কুকি জরুরতি উমুরুন, জরুরত পাওয়া গেলে সেখানে কয়েকটি বিষয় সাব্যস্ত হবে। বা জরুরত সাব্যস্ত হওয়ার জন্য কতিপয় বিষয়ের উপস্থিতি আবশ্যক। ওয়াজিবু লিতাহাক্কুকি জরুরতি, জরুরত পাওয়ার জন্য ওয়াজিবু লিতাহাক্কুকি জরুরতি উমুরুন, জরুরত সাব্যস্ত হওয়ার জন্য কয়েকটি বিষয়ের আবশ্যক। আল আউয়ালু, প্রথম নাম্বার বিষয়, আন ইয়াকুনা হুনাকা খাউফুন আলান নাফসি আবিল আজবি, সেখানে প্রাণনাশ বা অঙ্গহানির আশঙ্কা বিদ্যমান থাকতে হবে। আসানি আন তাকুনা জরুরাতা কাইমাতুন লা মুনতাজিরাতুন বিমানা আন ইয়াকা খাউফুল হালাকি আবিত তালাফি বিগলাবাতি জন্নি হাসবাত তাজারুবি লা মুজাররাদা ওয়াহামিন বিযালিকা, তে নিছক সম্ভাবনা না, বরং জরুরতের বাস্তব উপস্থিতি আবশ্যক হবে।
অর্থাৎ অভিজ্ঞতার আলোকে প্রবল ধারণা অনুযায়ী প্রাণনাশ বা অঙ্গহানির আশঙ্কা থাকতে হবে। কেবল ধারণা নির্ভর হলে সেটা জরুরতের পর্যায়ভুক্ত হবে না। الثالث ألا يكون لدفع الضرر وسيلة أخرى من المباحات ويغلب على ظن المبتلى به أن دفع الضرر متوقع بارتكاب بعض المحرمات। 3 নম্বর বিষয় হলো ক্ষতি অপসারণের জন্য বৈধ কোনো পন্থা উপস্থিত না থাকতে হবে। এমন কোনো ব্যবস্থা নেই, বৈধ এমন কোনো ব্যবস্থাপনা বিদ্যমান নেই যার মাধ্যমে ওই ক্ষতিটা অপসারণ করা যায়। এবং বিপদে নিপতিত ব্যক্তির প্রবল ধারণা অনুযায়ী হারাম কাজে লিপ্ত হওয়ার মাধ্যমেই ক্ষতি অপসারিত হবে এরকম আশা থাকতে হবে। আর রাবিউ চতুর্থ লক্ষণীয় বিষয় হলো আল্লা ইয়াকুনাল মাহজুরু মিম্মা ইউজিবু মিসলা যালিকা যারারি আলা গায়রিহি ফালা ইয়াজুজু কাতলা আহাদিন ওয়ালাউ ফি হালাতিল ইকরাহি লিমুলজিন। তো নিষিদ্ধ বস্তু অনুরূপ ক্ষতি আবশ্যক করবে এরকম না হতে হবে। সুতরাং অন্যকে হত্যা করা যাবে না, যদিও কঠোরভাবে বাধ্যতা আরোপের শিকার হয়। কেউ যদি কাউকে বাধ্য করে অমুককে হত্যা কর, যদি হত্যা না করিস তাহলে তোকে হত্যা করে ফেলবো, এরকম মুহূর্তে এলেও অন্য কাউকে হত্যা করা যাবে না। মানে এরকম বাধ্য হওয়া বা এরকম জটিলতার শিকারের কারণে আরেকজনের ক্ষতি হচ্ছে, এটা হওয়া যাবে না। وعند تحقق مثل الضرورة يرخص للمبتلى بالضرورة। তো জরুরত প্রমাণিত হলে বিপদে নিপতিত ব্যক্তির জন্য প্রয়োজন অনুপাতে কুরআন হাদিসে বর্ণিত হারামে লিপ্ত হওয়ার অনুমতি সাব্যস্ত হবে। কাল জাইল মুজতাররি আল্লাযী ইয়াখাফু আলা নাফসিহি আল হালাকা ইউবাহু লাহু আকলাল মাইতাতি আবিল খিনজিরি বিকদরি ইউদফাউ আনহুল হালাক। وهذا هو المقصود من القاعدة المشهورة الضرورات تبيح المحظورات. كالجائع المضطر الذي يخاف على نفسه الهلاك يباح له أكل الميتة أو الخنزير بقدر يدفع عنه الهلاك। যেমন প্রাণনাশের আশঙ্কাগ্রস্ত নিরুপায় তীব্র ক্ষুধার্ত ব্যক্তির জন্য প্রাণনাশ থেকে পরিত্রাণ পাওয়া পরিমাণ মৃত জন্তু বা শূকর ভক্ষণ করা বৈধ। وهذا هو المقصود من القاعدة المشهورة প্রসিদ্ধ মূলনীতি الضرورات تبيح المحظورات, তীব্র প্রয়োজন নিষিদ্ধ বস্তুকে বৈধ করে, এটা দ্বারা এটাই উদ্দেশ্য। وما ذكره العلامة خالد اللتاسي رحمه الله تعالى هذه القاعدة يلخص الأحوال المختلفة للضرورات وأحكامها فننقله هنا بلفظه। এই মূলনীতির আলোকে আল্লামা খালেদ আতাসি রহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে আলোচনায় আজ-জরুরাত তুবিহুল মাহজুরাত বা জরুরত ও তৎসংশ্লিষ্ট বিধানের বিভিন্ন অবস্থার সারসংক্ষেপ পাওয়া যায়। আমরা তার বক্তব্য হুবহু তুলে ধরছি। ফানানকুলুহু হুনা বিলফজিহি, আমরা হুবহু তার বক্তব্য তুলে ধরছি। ক্বালা রাহিমাহুল্লাহু তাআলা, তিনি বলেন, সুম্মা হাযিহি রুখসাতু সালাসাতু আনওয়াইন, তার বক্তব্য সুম্মা হাযিহি রুখসাতু সালাসাতু আনওয়াইন, এই রুখসাতগুলো 3 প্রকারে বিভক্ত। নাউউন হুয়া মুবাহুন, প্রথম প্রকার হলো মুবাহ, বৈধ বিষয়। কাআকলিল মাইতাতি ওয়াদ-দামি ওয়া লাহমিল খিনজিরি ওয়া শুরবিল খামারি ইনদাল মুজাআতি আবিল গাসসাতি আবিল আতশি
আও ইনদাল ইকরাহিত তাম্মি ইউকতালু আও কুতিআ আযবুন। যেমন তীব্র ক্ষুধা, গলায় কিছু আটকে যাওয়া, পিপাসা বা হত্যার মাধ্যমে বাধ্যতা আরোপ অথবা অঙ্গ প্রত্যঙ্গ কাটা ইত্যাদির সময় মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত, মদ পান ইত্যাদি নিরুপায় হলে বৈধ। লিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণীর কারণে, ইল্লা মাজতুরিরতুম ইলাইহি, তবে তোমরা যেগুলোর প্রতি অনন্যপায় হয়ে যাও। সূরা আন-নাম 119। আই দাআতকুম শিদ্দাতাল মুজাআতি ইলা আকলিহা, অর্থাৎ তীব্র ক্ষুধা তা আহার করতে বাধ্য করে। ওয়াল ইস্তিসনাউ মিনাত তাহরিমি ইবাহাতুন, আর হারাম করা থেকে বিরত রাখাই বৈধতা দান বলে গণ্য হয়। বাদাই অর্থাৎ ফতোয়ার বিশিষ্ট কিতাব বাদাইউস সানাই। وكما يتحقق الاضطرار بالمجاعة يتحقق بالإكراه فيباح التناول ولا يباح الامتناع। অতএব যেমন তীব্র ক্ষুধার মাধ্যমে নিরুপায় প্রমাণিত হয়, তেমন বাধ্যতা আরোপের মাধ্যমেও নিরুপায় প্রমাণিত হয়। ফায়ুবাহু তানাউলা ওয়ালা ইউবাহুল ইমতিনা, সুতরাং আহার করা বৈধ হবে, আহার থেকে বিরত থাকাটা বৈধ হবে না। হাত্তা লাউ ইমতানা হাত্তা মাতা আও কুতিলা ইউখাযু, সুতরাং যদি আহার থেকে বিরত থাকার কারণে মৃত্যুবরণ করে অথবা তাকে হত্যা করা হয়, তাহলে তাকে পাকড়াও করা হবে। লিআন্নাহু বিল ইমতিনাই সারা মুলাক্কিয়ান নাফসাহু বিত্তাহলিকা ওয়াকাদ নুহিয়া আন যালিকা, কেননা সে বিরত থাকার মাধ্যমে নিজেকে ধ্বংস মুখে নিপতিতকারী বলে গণ্য হলো, অথচ এর থেকে বিরত থাকতে বলা হয়েছে। وإن كان الإكراه ناقصا كحبس أو ضرب لا يخاف منه التلف لا يحل له أن يفعل। পক্ষান্তরে যদি বাধ্যতা আরোপ অপূর্ণ হয়, পূর্ণাঙ্গ না হয়, যেমন শুধু বন্দী করা রাখা হয়েছে অথবা এমন ভাবে মারা হয়েছে যাতে প্রাণ নাশের আশঙ্কা নাই, তাহলে তার জন্য এই সমস্ত কাজ বৈধ হবে না। নাউউন, দ্বিতীয় প্রকার, লা তাসকুতু হুরমাতুহু বিহালিন। নাউউন লা তাসকুতু হুরমাতুহু বিহালিন, দ্বিতীয় প্রকার যা স্থায়ীভাবে হারাম। লা তাসকুতু হুরমাতুহু বিহালিন, যার হারামটা উপস্থিতির সঙ্গে সাকিত হয়ে যায় না, অর্থাৎ স্থায়ী হারাম। ওয়ালাকিন ইউরাখাসু ফীহি কা ইতলাফি মালিল মুসলিমি ওয়াল কাযাফি ফি আরজিহি ওয়া ইজরাই কালিমাতিল কুফরি আলা লিসানিহি মা ইতমিনানিল কলবি বিল ঈমানি ইযা কানাল ইকরাহু তাম্মান। তাহলে যেটা স্থায়ী হারাম কিন্তু তাতে রুখসত আছে। ওয়ালাকিন ইউরাখাসু ফীহি, কিন্তু তাতে রুখসত আছে। কা ইতলাফি মালিল মুসলিম, যেমন মুসলমানের সম্পদ বিনষ্ট করা, মানহানি করা। পূর্ণ বাধ্যতা আরোপের সময় অন্তরে ঈমান রেখে মুখে কুফরি বাক্য উচ্চারণ করা, এগুলো হারাম, তবে এগুলোর রুখসত বিদ্যমান। فأثر الرخصة في تغيير حكم الفعل فأثر الرخصة في تغيير حكم الفعل وهو المؤاخذة، সুতরাং فأثر الرخصة في تغيير حكم الفعل, কাজেই
হুকুম পরিবর্তনে রুখসত প্রতিক্রিয়াশীল। ওয়াহুয়াল মুআখাযা, অর্থাৎ তাকে পাকড়াও করা হবে না। লা ফি তাগয়িরি ওয়াসফিহি, তবে তার গুণাগুণ পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না। ওয়াহুয়াল হুরমাতু, আর তা হারামই থাকবে। অর্থাৎ বিষয়টা আগে থেকে যে হারাম ছিল সেই হারামটা অব্যাহতই থাকবে, শুধু তার মুআখাযাটা হবে না। ওয়ালিমতিনাউ আনহু, তার থেকে নিষিদ্ধতা উঠবে না। হাত্তা লাউ ইমতানা ফাকাতালা কানা মাজুরা, হাত্তা লাউ ইমতানা ফাকুতিলা কানা মাজুরা, এমনকি সে যদি এরকম জিনিস ভক্ষণ থেকে বিরত থাকে আর এই ভিত্তিতে তাকে হত্যা করা হয়, তাহলে সে প্রতিদান পাবে, সওয়াব পাবে। অনউন লা ইউবাহু ওয়া লা ইউরাখখাসু আসলান, তৃতীয় প্রকার, সেটা বৈধও নয় আবার কোনরূপ রুখসতও নেই। অনউন লা ইউবাহু ওয়া লা ইউরাখখাসু আসলান, এমন জিনিস যা বৈধও নয় আবার তাতে কোনরূপ রুখসতও নেই। লা বিল ইকরাহি তাম্মি ওয়া লা বিখিলাফিহি, পরিপূর্ণ বাধ্যতা আরোপ বা অন্য কোনো ভাবেও নয়। কা কতলিল মুসলিমি আও কতই আজবিন মিনহু বিগাইরি হাক্কিন ওয়াজ-জিনা ওয়া যরবিল ওয়ালিদাইন, যেমন অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা বা অঙ্গহানি করা অথবা জিনা করা অথবা পিতামাতাকে প্রহার করা। ইযা আরাফতা হাযা ফাহাযিহিল কায়দাতু ইয়ানি আয-যুরুরাতু তুবিহুল মাহযুরাত লা তাতানাওয়ালুন নাওআল আখিরা, যখন তুমি জানতে পারলে যে এই মূলনীতি আয-যুরুরাতু তুবিহুল মাহযুরাত, অর্থাৎ জরুরত নিষিদ্ধ বস্তুকে বৈধ করে দেয়, এই কায়দাটা শেষ প্রকারকে অন্তর্ভুক্ত করবে না। লা তাতানাওয়ালুন নাওআল আখিরা, শেষ প্রকারকে অন্তর্ভুক্ত করবে না। লিআন্নাহু লা ইউবাহু বিহালিন মিনাল আহওয়াল, কেননা তা কোনো অবস্থাতেই বৈধ নয়। বাল তাতানাওয়ালুন নাওআল আউওয়ালা মা সুবুতি ইবাহাতিহি, বরং প্রথম প্রকারকে অন্তর্ভুক্ত করবে তার বৈধতা সহ, মা সুবুতি ইবাহাতিহি, তার বৈধতা সহ। ওয়াসানি মা বাকাইহি আলাল হুরমাতি, আর দ্বিতীয় প্রকারকে অন্তর্ভুক্ত করবে হারাম অবশিষ্ট থাকা অবস্থায়। ওয়াত-তারখিসু ইন্নামা ফি রাফইল ইসমি ওয়াসানি মা বাকাইহি আলাল হুরমাতি ওয়াত-তারখিসি ইন্নামা ফি রাফইল ইসমি, তো দ্বিতীয় প্রকারকে অন্তর্ভুক্ত করবে তার হারাম অবশিষ্ট থাকা অবস্থায়। এখন রুখসতটা কি? আত-তারখিসু ইন্নামা ফি রাফইল ইসমি, যে দ্বিতীয় প্রকারের মধ্যে রুখসতটা আছে, এই রুখসত হচ্ছে গুনাহ না হওয়ার ক্ষেত্রে রুখসত। ফি রাফইল ইসমি, গুনাহ না হওয়ার ক্ষেত্রে। কা নাজরি তাবিবি ইলা মা লা ইয়াজুজুল ইনকিশাফুহু শারআন মিন মারিজিন আও জারিহিন, যেমন শরীয়তের পক্ষ থেকে উন্মুক্ত করা বা খোলা নিষেধ এরকম বস্তু বা এরকম অঙ্গ, আহত বা রোগীর এমন অঙ্গে ডাক্তারের দৃষ্টিপাত করা। ফাইন্নাহু তারখিসুন ফি রাফইল ইসমি লাল হুরমাতি, ফাইন্নাহু তারখিসুন ফি রাফইল ইসমি, গুনাহ না হওয়ার ক্ষেত্রে রুখসত দেওয়া হয়েছে। লাল হুরমাতি, সেটা খুলে রাখাকে হারাম, খুলে রাখা যে হারাম, সেই হারামকে নিষেধ করা হয়নি। ওয়াকাল ইজতিরারি লিআকলি মালিল গায়রি ইনদাল মাখমাসাতি, দ্বিতীয় উদাহরণ দিচ্ছে, যেমন তীব্র ক্ষুধায় অন্যের সম্পদ ভক্ষণে অনন্য পায় ব্যক্তি। ফাইন্নাহু লা ইয়াসকুতু হুরমাতু মালিল গায়র, কেননা অন্যের সম্পদ হারাম হওয়াটা রহিত হয়নি। কামা সায়াতি ফিল মাদ্দাতি 33, যেমন 33 নং ধারায় এর বর্ণনা সামনে আসছে। বাল ইয়াসকুতু আনহু আল ইসমু, বরং সেখান থেকে শুধু
গুনাহটা রহিত হয়েছে। ওয়াজিবু আলাইহি জিমানুহু আউল ইস্তিহলালু মিন সাহিবিহি, বরং তার জন্য যেই পরিমাণ সম্পদ, অন্যের যেই পরিমাণ সম্পদ সে ভক্ষণ করেছে, খেয়েছে, তার জরিমানা দিতে হবে, অথবা তার কাছ থেকে হালাল করে নিতে হবে বা তার কাছ থেকে মাফ করে নিতে হবে। এটা তার জন্য আবশ্যক। তো জরুরতের পর্যায়টা গেল, এবার আসছে হাজত। আম্মাল হাজাতু ফাহিয়া দাইয়াতুল্লাতী ইয়াতারাত্তাবু আলা আদামিল ইস্তিজাবাতি লাহা যায়কুন ওয়া হারাজুন ওয়া উসরুন ওয়া সুউবাতুন ওয়া ইল্লাম ইয়াকুন যালিকাল হারাজু ইউআদ্দি ইলা তালাফিন নাফসি আবিল মালি। হাজত কাকে বলে? হাজত এমন প্রয়োজনকে বলে যার ডাকে সাড়া না দিলে সংকীর্ণতা, অস্বস্তি, কষ্ট ও জটিলতা ইত্যাদির শিকার হতে হয়। লাহা দাইকুন ওয়া হারাজুন ওয়া উসরুন ওয়া সুউবাতুন, বলা যায় একটাই জিনিস প্রতিশব্দ হিসেবে, মুরাদিফ হিসেবে কয়েকটা শব্দ আনা হয়েছে। সংকীর্ণতা, দাইকুন সংকীর্ণতা, হারাজুন অস্বস্তি, উসরুন কষ্ট, আর সুউবাতুন জটিলতা ইত্যাদি। ওয়াইল্লাম ইয়াকুন যালিকাল হারাজু ইউআদ্দি ইলা তালাফিন নাফসি আবিল মালি, যদিও এই সমস্যা প্রাণনাশ বা সম্পদ বিনষ্টের প্রতি ধাবিত করে না। সুম্মাল হাজাতু আলা কিসমাইন, অতঃপর হাজত দুই প্রকারে বিভক্ত, হাজাতুন আম্মাতুন ও হাজাতুন খাসা। হাজাতুন আম্মা ব্যাপক প্রয়োজন, হাজাতুন খাসা বিশেষ প্রয়োজন বা সীমিত প্রয়োজন। ফাআম্মাল হাজাতুল আম্মা ফামা ইয়াহতাজু ইলাইহান নাসু জামিআন আও আকসারুহুম। তো ব্যাপক প্রয়োজন বলা হয় যার প্রতি সমুদয় বা অধিকাংশ মানুষ মুখাপেক্ষী থাকে। ওয়াল হাজাতুল খাসা মা ইয়াহতাজু ইলাইহা ফিআতুম মিনান নাস। সীমিত প্রয়োজন বা বিশেষ প্রয়োজন হলো যার প্রতি নির্দিষ্ট সংখ্যক মানুষ বা সীমিত মানুষ যার প্রতি মুখাপেক্ষী থাকে। কাআহলি মাদিনাতিন মুআয়্যানাতিন, যেমন নির্দিষ্ট শহরবাসী, আও আরবাবি হিরফাতিন মুআয়্যানাতিন, অথবা নির্দিষ্ট পেশাজীবীর লোকজন, আও ইহতাজু ইলাইহা ফরদুন আও আফরাদুন মাহসুরুন, অথবা নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ তার মধ্যে সীমাবদ্ধ থাকে। وقد قرر الفقهاء أن الحاجة العامة أو الخاصة ربما تؤثر في تغيير الأحكام وجلب التيسير كتأثير الضرورة. وقد قرر الفقهاء أن الحاجة العامة بالخاصة ربما تؤثر في تغيير الأحكام وجلب التيسير। আর ফুকাহায়ে কেরামের সিদ্ধান্ত হলো, ওয়াকাদ কাররাল ফুকাহাউ, ফুকাহায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন, আন্নাল হাজাতা আল আম্মা ব্যাপক প্রয়োজন, আবিল খাসা অথবা বিশেষ প্রয়োজন, রুব্বামা তুআসিরু ফি তাগয়িরিল আহকামি কখনো কখনো বিধান পরিবর্তনে প্রভাব ফেলে, আজালবিত তাইসিরি অথবা হুকুম সহজ করার জন্য প্রভাব ফেলে, কাতাসিরু জরুরতি জরুরতের প্রভাব ফেলার মতো। ওয়ালাম আরা ফি শাইইন মিন কুতুবিল ফিকহি, লেখক বলছেন, ওয়ালাম আরা ফি শাইইন মিন কুতুবিল ফিকহি মিন আউযহি ওয়াজহিল ফারকি বাইনা তাসিরি জরুরতি ওয়া তাসিরিল হাজাতি। তবে আমি ফিকহের কিতাবগুলোতে এই দুটির প্রতিক্রিয়ার মধ্যে কাউকে পার্থক্যের কারণ বিশ্লেষণ করতে দেখিনি। হাজত এবং জরুরত উভয়টা যে হুকুমের মধ্যে প্রভাব ফেলে, এই দুটার পার্থক্য কি সেটা আমি দেখিনি। ولكن الذي يظهر لهذا العبد الضعيف عفى الله عنه أن الحاجة إنما تعتبر مؤثرة في تشريع بعض الأحكام الشرعية
আও ফি তাগায়্যুরিহা ফি হালাতাইন। কিন্তু আমার নিকট মনে হয় হাজত দু অবস্থায় কতিপয় শরঈ বিধান প্রণয়ন অথবা পরিবর্তনের ক্ষেত্রে প্রতিক্রিয়াশীল হতে পারে। আল হালাতুল উলা প্রথম অবস্থা আন তাকুনা নুসুসাল কুরআনি ওয়াস সুন্নাতি সররাহাত বিনাফসিহা বিইতিবারি তিলকাল হাজাতি। কুরআন সুন্নাহর নসসমূহ উক্ত হাজাত গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে সুস্পষ্ট বর্ণনা আসবে। মিসলু জাওয়াজিস সালামি, যেমন বাইয়ে সালামের বৈধতা। ফাইন্না সালামা ফিল আসলি বাইউ মাদুমিন ওয়া হুয়া লা ইয়াজুজ, কেননা বাইয়ে সালাম মূলত অবিদ্যমান বস্তুর ক্রয় বিক্রয়। ওয়া হুয়া লা ইয়াজুজ, আর অবিদ্যমান বস্তুর ক্রয় বিক্রয় জায়েজ নয়, বৈধ নয়। ওয়াইন্নামা শুরিআ সালামু দাফআন লিহাজাতিন নাসি, বাইয়ে সালামকে বৈধ করা হয়েছে মানুষের প্রয়োজনীয়তার স্বার্থে। ওয়াকাদ নুতিকা বিইবাহাতিহি আল কুরআনু ওয়াস সুন্নাতু, আর কুরআন সুন্নায় তার বৈধতার বর্ণনা এসেছে। ওয়াকাযালিকা উবিহা লুবসুল হারিরি লিররিজালি ফিল হারবি ওয়াল মারজি, অনুরূপভাবে যুদ্ধক্ষেত্র এবং অসুস্থতার সময় পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা বৈধ। ওয়াকাদ সাররাহা বিহিল হাদিসুন নবওয়িয়্যু শরীফ, কেননা হাদিস শরীফে তার বৈধতার বর্ণনা রয়েছে। ওয়ায়ুলহাক বিহাযিহিল হালাতি মা সাররাহাল ফুকাহাউ বিইতিবারিহি ফিল আহকামি। ওয়ায়ুলহাকু বিহাযিহিল হালাতি, এই মত অবস্থায় তার সঙ্গে সম্পৃক্ত করা হবে, অর্থাৎ বিধিবিধানে হাজাতের গ্রহণযোগ্যতা সম্পর্কে ফুকাহায়ে কেরামের পক্ষ থেকে এই অবস্থাটাও সম্পৃক্ত হবে। বিইতিবারিহি ফিল আহকামি, আহকাম বা বিধিবিধানের গ্রহণযোগ্যতার ক্ষেত্রে। মিসলু ফাসখিল ইজারাতি বিল আযারি আও বাকাইহা লিল হাজাতি, যেমন ওজুর বশত ইজারা চুক্তি রহিত করা অথবা প্রয়োজনের স্বার্থে তা বহাল রাখা। وقد ذكر الأتاسي رحمه الله تعالى أمثلة كثيرة من هذا النوع تحت قاعدة المشقة تجلب التيسير। আল্লামা আতাসি রহমতুল্লাহ আলাই আল হাজাতু আল মাশাক্কাতু তাজলুবুত তাইসির, এই যে কায়দা কষ্ট ক্লেশ সহজতা বয়ে আনে, এই কায়দার অধীনে বা এই মূলনীতির অধীনে এই প্রকারের অনেক উদাহরণ উল্লেখ করেছেন। আল হালাতু সানিয়াতু, দ্বিতীয় অবস্থা, আন ইয়াকুনা আসলাল হুকমি মুহতামিলান গায়রা সরিহিন ফিল কিতাবি ওয়াস সুন্নাহ আও মুজতাহাদান ফিহি, মূল হুকুমটি সম্ভাবনাময় হবে, কুরআন সুন্নাহ সুস্পষ্টভাবে বর্ণিত থাকবে না, আও মুজতাহাদান ফিহি, অথবা তা ইজতিহাদ নির্ভর হবে। ফাতুরাজ্জাহুল ইবাহাতা ফি মাওয়াজিউল হাজাতি, তখন প্রয়োজনে বৈধতাকে প্রাধান্য দেয়া হবে। যালিকা মিসলু কাশফিল মারআতি আন ওয়াজহিহা, যেমন মহিলাদের চেহারা খোলা রাখা। ফাইন্নাহু লা ইয়াজুজু ফিল আসল, কেননা মূলত তা জায়েজ নয়, বৈধ নয়। ওয়ালাকিন্না হুকমাল আসলি হাযা মাবনিয়ুন আলা নুসুসিন মুহতামিলাতিন গায়রা সরিহাতিন, কিন্তু এই হুকুমের ভিত্তি সম্ভাব্য অস্পষ্ট নসের ওপর। ওয়ালিযালিকা আসবাহাতিল মাসালাতু মুজতাহাদান ফিহা, এ কারণেই মাসালাটি ইজতিহাদ নির্ভর হিসেবে গণ্য হয়েছে। ওয়াজাযাহু বাযুল ফুকাহা, এবং কতিপয় ফুকাহায়ে কেরাম একে বৈধতা দিয়েছেন। ফাইন্না জানিবাল ইজাজাতি ওয়া ইন কানা মারজুহান ফি নাফসিল আমর
غير أنه يرجح في مواضع الحاجة এ কারণে فإن جانب ولكن حكم الأصل هذا কিন্তু এই হুকুমটির আসল বা মূল হলো আলা নুসুসিন মুহতামালাতিন সম্ভাব্য নসের উপরে গায়রা সরিহাতিন সুস্পষ্ট নয়, যা সুস্পষ্ট নয়। ওয়ালিযালিকা আসবাহাতিল মাসালাতু মুজতাহাদান ফিহা, এই কারণে এই মাসালাটি ইজতিহাদ নির্ভর হয়ে গেছে। ওয়া আজাযাহু বাযুল ফুকাহা, এবং কতিপয় ফুকাহা ইকরাম চেহারা খোলাকে বৈধতা দিয়েছেন। ফাইন্না জানিবাল ইজাজাতি ওয়া ইন কানা মারজুহান ফি নাফসিল আমর, কেননা অনুমতি দেওয়ার দিকটা, জানিবাল ইজাজাতি অনুমতির দিকটা, ওয়া ইন কানা মারজুহান ফি নাফসিল আমর, যদিও মূল বিষয়ে এটা মারজুহ বা অপ্রাধান্যপ্রাপ্ত অভিমত। গায়রা আন্নাহু ইউরাজ্জাহু ফি মাওয়াজিল হাজাতি, এতদ সত্ত্বেও প্রয়োজনের খাতিরে সেটাকে প্রাধান্য দেয়া হয়েছে। ওয়ালিযালিকা আফতা ফুকাহাউল হানাফিয়্যা বিজাওয়াজি কাশফিল ওয়াজহি লিল মারআতি ইনদা দাইশ শাহাদাতি, এজন্য হানাফি ফুকাহায়ে কেরাম সাক্ষ্য প্রদানের সময় মহিলাদের জন্য চেহারা খোলা রাখাকে বৈধতার ফতোয়া দিয়েছেন। ওয়াইনদাল ইজদিহামি শাদীদি, এবং প্রচন্ড ভিড়ের সময় আল্লাযী লা তাতামাক্কানুল মারআতু মা'হুল মাশয়ু ফিত তরিকি ইনদা আদাইল হজ্জ, এবং হজ আদায়ের সময় প্রচন্ড ভিড়ের কারণে মহিলাদের সামনে দেখে দেখে পথ চলাটা কঠিন হওয়ার কারণে তখন চেহারা খোলা রাখার অনুমতি দিয়েছেন। ওয়াম্মা ফিল মাসাইলি নুসুসাতিল কতইয়্যা আল্লাতী লাইসাত মাহাল্লা ইজতিহাদিন, কিন্তু অকাট্য বর্ণিত মাসালা সমূহ যেগুলো ইজতিহাদ নির্ভর নয়, সেগুলোতে হাজত প্রতিক্রিয়াশীল হবে না। ফায-যাহিরু আন্নাল হাজাতা লা তুআসিরু ফিহা, সেখানে স্পষ্ট যে হাজত প্রতিক্রিয়াশীল বা সেখানে কোনো রকম আসর হবে না। ইল্লা ইযা বালাগাত মারতাবাতাজ যরুরতি, তবে যদি জরুরতের স্তরে পৌঁছে যায় তখন সেটা ভিন্ন কথা। এই হাজতটা যখন জরুরতের স্তরে পৌঁছে যাবে তখন জরুরতের মতো প্রভাব ফেলবে। ওয়াকাদ যাকারা বাযুল ফুকাহা আন্নাল হাজাতা তানজিলু মানজিলাতাজ যরুরতি আম্মাতান কানাত আও খাসসা, এখন কতিপয় ফুকাহায়ে কেরাম বর্ণনা করেছেন যে হাজতও জরুরতের পর্যায়ভুক্ত হতে পারে। আম্মাতান কানাত আও খাসসা, চাই তা ব্যাপক হোক বা বিশেষ জরুরত হোক, হাজতটা ব্যাপক হোক অথবা বিশেষ হাজত হোক। অযাহিরু লাফজি হাযিহিল কায়দা আমুন জিদ্দাহা, অযাহিরু লাফজি হাযিহিল কায়দা আমুন জিদ্দা, এই মূলনীতির বাহ্যিক অর্থ অনেক ব্যাপক। হাত্তা আন্নাহু ইশতাবাহা আলা বাযিন নাসি আন্নাল হাজাতা মুআসসিরাতুন ফি তাহলিলি বাযিল মুহাররামাতিল কতইয়্যা, এমনকি অনেক মানুষ সন্দেহে নিপতিত হবে যে হাজাত কতক অকাট্য হারামকেও হালাল করার ক্ষেত্রে প্রতিক্রিয়াশীল। মিসলু আকলিল মাইতাতি ওয়াল খিনজিরি ফি হালাতিল ইজতিরার, যেমন নিরুপায় অবস্থায় মৃত প্রাণী ও শূকর আহার করা। ওয়ালাকিন্নাল্লাযী ইয়াযহুরু মিনাল আমসিলা, কিন্তু উদাহরণগুলোর দ্বারা স্পষ্ট হয়, আল্লাতী যাকারাহাল ফুকাহা, ও ফুকাহায়ে কেরাম যা কিছু উল্লেখ করেছেন, তাহতা হাযিহিল কায়দা, এই কায়দার অধীনে, এই মূলনীতির অধীনে, আন্না হাযা লাইসা বিমুরাদিন, যে এটা তাদের উদ্দেশ্য নয়। ওয়াইল্লা লাজাযা কুল্লু মুহাররামিন কতইয়্যিন ইস্তিদলালান বিআন্নাল হাজাতা ওয়ালাউ কানাত খাসসাতান তাকতাজি যালিকা ওয়া হাযা ইউআদ্দি ইলা খল'i রাবকাতি শরিআতি বিআসরিহা।
وإلا لجاز كل محرم قطعي استدلالا بأن الحاجة ولو كانت خاصة تقتضي ذلك অন্যথায় এটাও প্রয়োজন এই দলিলের ভিত্তিতে অকাট্য হারাম বৈধ হয়ে যেত যদিও বিশেষ প্রয়োজন হোক ওয়ালাউ কানাত খাসাতান যদিও বিশেষ প্রয়োজন হোক তাকতাজি যালিকার দ্বারা এটাই বোঝাতো وهذا يؤدي إلى خلع ربقة الشريعة بأسرها আর এটি শরীয়তের বন্ধন মুক্তকরণের দিকে পৌঁছে দেবে وهذا يؤدي পৌঁছে দেবে إلى خلع ربقة الشريعة শরীয়তের বন্ধন খালি করে দেয়া বা মুক্ত করার দিকে ولكن المقصود من هذه القاعدة بيان حكمة بعض الأحكام التي ثبتت إما بالنصوص أو بالتعامل المستمر خلاف القياس তবে এই মূলনীতির উদ্দেশ্য হচ্ছে এমন কতিপয় বিধানের হিকমত বর্ণনা করা যা নস দ্বারা অথবা কিয়াস বহির্ভূত চলমান প্রচলন দ্বারা প্রমাণিত مثل بيع السلام والإجارة والاستثناء وغيرها যেমন বাইع সালাম ইজারা এবং বায়নায়ে ক্রয় বিক্রয় ইত্যাদি فإن هذه العقود إنما شرعت خلاف أصل القياس الظاهري কেননা এসব চুক্তি বাহ্যিক কিয়াস পরিপন্থী বিষয় হিসেবে বৈধ করা হয়েছে লিআন্নাহা তাশতামিলু আলা বাইইল মা'দুমি অথচ এগুলো অবিদ্যমান বস্তুর ক্রয় বিক্রয়কে শামিল করে ولكن الشريعة استثنت هذه العقود من حكم بيع المعدوم لحاجة الناس কিন্তু শরীয়ত মানুষের প্রয়োজনের প্রতি লক্ষ্য করে এসব চুক্তিকে অবিদ্যমান বস্তুর ক্রয় বিক্রয়ের হুকুম থেকে পৃথক করে দিয়েছে ইস্তিসনা করে দিয়েছে فهذا يدل على أن الشريعة الغراء قد راعت في أحكامها حاجة الناس এটা একথার প্রমাণ বহন করে যে উজ্জ্বল শরীয়ত তার বিধানাবলীতে মানুষের প্রয়োজন পূরণার্থে অনেক চুক্তি বৈধ করেছে فأباحت كثيرا من العقود لإنجاز حاجاتهم তাদের فأباحت كثيرا من العقود শরীয়ত অনেক চুক্তিকে বৈধ করেছে লিইনজাজি হাজাতিহিম তাদের প্রয়োজন পূরণের স্বার্থে وما ذكرناه يتضح بالأمثلة التي ذكرها الفقهاء الذين ذكروا هذه القاعدة وما ذكرناه يتضح بالأمثلة وما ذكرناه يتضح بالأمثلة التي ذكرها الفقهاء الذين ذكروا هذه القاعدة তো এই কায়দা বা এই মূলনীতির বর্ণনাকারী ফুকাহায়ে কেরামের পক্ষ থেকে বর্ণিত উদাহরণ সমূহ দ্বারা আমাদের আলোচিত বিষয়টি স্পষ্ট হয়ে গেছে ওমা যাকারনাহু আমরা যা উল্লেখ করেছি আলোচনা করেছি ইয়াত্তাজিহু বিল আমসিলা ওই সমস্ত মিসাল দ্বারা স্পষ্ট হয়ে গেছে আল্লাতী যাকারাহাল ফুকাহাউ যা ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন আল্লাযীনা যাকারু হাযিহিল কায়দা যারা এই সমস্ত কায়দা বা মূলনীতি উল্লেখ করেছেন ফাইন্নাহুম লা ইউরাদু فإنهم لم يوردوا فيها حكما إلا وهو ثابت إما بالكتاب والسنة أو بالتعامل কেননা তারা فإنهم لم يوردوا فيها حكما إلا وهو ثابت إما بالكتاب والسنة أو بالتعامل কেননা তারা যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন ফাইন্নাহুম লাম ইউরাদু তারা কোনো বিষয় উল্লেখ করেননি ফিহা তাতে
ফাইন্নাহুম লাম ইউরাদু ফিহা হুকমান, তারা তাতে কোনো হুকুম প্রয়োগ করেননি, ইল্লা ওয়া হুয়া সাবিতুন ইম্মা বিল কিতাবি ওয়াস সুন্নাতি আও বিত তাআমুলি, অথচ সেগুলো কিতাবুল্লাহ অথবা সুন্নাত বা তাআমুল বা মানুষের প্রচলন দ্বারা সাব্যস্ত হয়েছে। এর উল্টো করলে মাফহুমে মুখালিফ হিসেবে তখন তরজমা হবে, তারা কুরআন হাদিস অথবা প্রচলনের মাধ্যমে প্রমাণিত হুকুমই তাতে বর্ণনা করেছেন, ভিন্ন কিছু করেননি। ফাসাবাতা বিযালিকা আন্না তানজিলাল হাজাতি মানজিলাতাজ যুরুরতি ফি বাযিল আহকামি লা বুদ্দা লাহু মিন দালিলিন শারঈন আখার। এখান থেকে প্রমাণিত হলো কতিপয় বিধানের ক্ষেত্রে হাজাত যে জরুরতের স্থলাভিষিক্ত হওয়ার হচ্ছে, এটার জন্য অন্য কোনো শরঈ দলিল আবশ্যক। মিসলু আন ইউরাদ্দা বিহি নাসসুন, মিসলু আন ইয়ারিদা বিহি নাসসুন আও ইয়াসবুতুল হুকমু বিল উরফি ওয়াত তাআমুলি, যেমন সে প্রসঙ্গে নস বর্ণিত হতে হবে, আও ইয়াসবুতুল হুকমু বিল উরফি ওয়াত তাআমুলি, অথবা প্রচলনের মাধ্যমে হুকুমটি প্রমাণিত হতে হবে। ওয়ালাইসাল মুরাদু আন ইয়াসবুতা বিহি হুকমুন মুআরিজুন লিনাসসিন কাতঈন। ওয়ালাইসাল মুরাদ, এর দ্বারা উদ্দেশ্য নয়, আন ইয়াসবুতা বিহি হুকমুন মুআরিজুন লিনাসসিন কাতঈন, যে এর দ্বারা অকাট্য নসের সঙ্গে সাংঘর্ষিক হুকুমটি প্রমাণিত হবে, এটা উদ্দেশ্য নয়। والذي يبدو لهذا العبد الضعيف عفى الله عنه أن هذه القاعدة فيها نظر من وجوه। والذي يبدو لهذا العبد الضعيف, এই দুর্বল বান্দার নিকট যেটা ফুটে উঠেছে সেটা হলো أن هذه القاعدة فيها نظر من وجوه, এই মূলনীতিতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লক্ষণীয় বিষয় রয়েছে। আল আউয়ালু আন্নানা লাউ আখাযনাল কায়দা বিযাহিরিহা লাম ইয়াকুন হুনাকা ফারকুন বাইনাজ যুরুরাতি ওয়াল হাজাতি। এক নম্বর, আল আউয়ালু, এক নম্বর, আন্নানা লাউ আখাযনাল কায়দাতা বিযাহিরিহা, আমরা যদি এই মূলনীতির বাহ্যিক অবস্থা গ্রহণ করি, লাম ইয়াকুন হুনাকা ফারকুন বাইনা যুরুরাতি ওয়াল হাজাতি, তাহলে জরুরত ও হাজতের মাঝে কোনো পার্থক্য থাকে না। মা আন্নাহু খিলাফুন মাত্তাফাকা আলাইহিল জামিউ, অথচ সর্বসম্মতিক্রমে এই দুটার মাঝে পার্থক্য বিদ্যমান আছে। আসানি, দ্বিতীয় লক্ষণীয় বিষয় হলো আন্না যুরুরাতাল মুস্তালাহাতা ফিকহান ইন্নামা তুরাখ্খাসু ফি আমালিন মুহাররামিন রুখসাতিন ফি আমালিন মুহাররামিন রুখসাতিন মুআক্কাতাতিন বিকদরি যুরুরাতি। আন্না যুরুরাতাল মুস্তালাহাতা ফিকহান, ফিকহি পারিভাষিক জরুরত, ইন্নামা তুরাখ্খাসু ফি আমালিন মুহাররামিন রুখসাতুন মুআক্কাতাতুন বিকদরি যুরুরাতি, প্রয়োজন অনুপাতে সাময়িক রুখসত দেওয়া হয়েছে। যেগুলো হারাম কাজসমূহে এই ফিকহি পারিভাষিক জরুরতটা প্রয়োজন অনুপাতে সাময়িক রুখসত দেওয়া হয়। আন্না যুরুরাতাল মুস্তালাহাতা ফিকহান, ফিকহি পারিভাষিক যে জরুরত, ইন্নামা তুরাখ্খাসু ফি আমালিন মুহাররামিন রুখসাতুন মুআক্কাতাতুন বিকদরি যুরুরাতি, প্রয়োজন অনুপাতে বা জরুরত অনুপাতে তাতে সাময়িক রুখসত দেয়া হয়েছে। কামা হুয়া মুসাররাহুন ফি কওলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণীতে বিষয়টি স্পষ্ট হয়েছে। গায়রা বাগিন ওয়ালা আদিন, অবাধ্যতা ও সীমালঙ্ঘন না করে। মা আন্নাল উমুর আল্লাতী যাকারু ইবাহাতাহা তানসিলান লিল হাজাতি মানজিলাতা যুরুরাতি লাইসাত মুআক্কাতাতান, অথচ তারা হাজতকে জরুরতের স্থলাভিষিক্ততার ভিত্তিতে যেসব বিষয় উল্লেখ করেছেন সেগুলো সাময়িক নয়। বাল হিয়া আহকামুন দাইমাতুন, বরং সেগুলো স্থায়ী আহকাম বা স্থায়ী বিধান। ওয়ালা তাতাকাইয়াদু বিওয়াক্তিন, আবার সেগুলো কোনো সময়ের সঙ্গেও
সম্পৃক্ত বা শর্তযুক্ত নয়। মিসলু জাওয়াজি সালামি আবিল ইস্তিসনাই ওয়া গায়রিহিমা, যেমন বাইয়ে সালাম এবং বায়নার ক্রয় বিক্রয় ইত্যাদির বৈধতা। ফাকাইফা ইউকাল, সুতরাং কিভাবে একথা বলা সম্ভব? ইন্নাল হাজাতা ইলাইহা নাজালাত মানজিলাতা জরুরতি ফি জামিই আহকামিহা, যে সকল বিধানের ক্ষেত্রে হাজত জরুরতের পর্যায়ভুক্ত হতে পারে, এটা কিভাবে বলা সম্ভব? আস-সালিসু, ৩ নম্বর লক্ষণীয় বিষয়। আল আমসিলাতুল্লাতি যুকিরাত তাহতা হাযিহিল কায়দাতি কুল্লুহা মুস্তানাদাতুন ইলা নাসসিন আও তাআমুলিন। এই মূলনীতির আলোকে উল্লিখিত সকল উদাহরণ নস অথবা প্রচলনের সঙ্গে সম্পৃক্ত। ওমা যাকারু মিনাল আমসিলা আল্লাতী লাম তাসবুত নাসসান মিসলুল জাওয়াজি লিল মুহতাজি আন ইয়াস্তাকরাযা বির-রিবা। وما ذكروا من الأمثلة التي لم تثبت نصا مثل الجواز مثل الجواز مثل الجواز للمحتاج أن يستقرض بالربا। পক্ষান্তরে তাদের উল্লেখিত উদাহরণ সমূহ নস থেকে প্রমাণিত নয়। ওমা যাকারু মিনাল আমসিলা, তারা যে সমস্ত দৃষ্টান্ত উল্লেখ করেছেন, আল্লাতী লাম তাসবুত নাসসা, সেগুলো নস থেকে প্রমাণিত নয়। মিসলুল জাওয়াজি বিল মুহতাজি আন ইয়াস্তাকরিজা বির রিবা, যেমন মুখাপেক্ষী ব্যক্তির জন্য সুদী ঋণের বৈধতা। ফাইন্নাহু লা ইউবাহু লাহু যালিকা ইল্লা ফি হালাতিল ইজতিরারি, কেননা নিরুপায় অবস্থায় কেবল সুদী ঋণ নেওয়া বৈধ। ফায়ানদারিজু তাহতা যরুরাতিল মুসতালাহাতি দুনাল হাজাতিল মাহজাতি, সুতরাং এই বিষয়টা পারিভাষিক জরুরতেরই অন্তর্ভুক্ত হবে। দুনাল হাজাতিল মাহজাতি, শুধুই হাজাতের অন্তর্ভুক্ত হবে না। وكذلك قد ذكر ابن نجيم رحمه الله تعالى جواز بيع الوفاء تحت هذه القاعدة। অনুরূপ আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি এই মূল নীতির আলোকে বাইয়ে ওয়াফা উল্লেখ করেছেন। ওয়ালাকিন্নাহু আউয়ালান মুখতালাফুন ফীহি ওয়া সানিয়ান মান আজাযাহু ইন্নামা আজাযাহু আলা আন্না শারতাল মুতাআরাফা লা ইউফসিদুল আকদা। প্রথমত তা মতবিরোধপূর্ণ। ওয়ালাকিন্নাহু আউয়ালান মুখতালাফুন ফীহি, প্রথমত সেটা মতবিরোধপূর্ণ বিষয়। ওয়াসানিয়ান মান আজাযাহু, দ্বিতীয়ত যারা তার অনুমোদন দিয়েছে, ইন্নামা আজাযাহু আলা আন্না শারতাল মুতাআরাফা লা ইউফসিদুল আকদা, তার বৈধতা দানকারী কেবল এই শর্তেই তার বৈধতা দিয়েছেন যে প্রচলিত শর্তটি চুক্তির ফাসেদ করে না। লা ইউফসিদুল আকদা, চুক্তিকে ফাসেদ করে না। ওয়ালিযালিকা ক্বালা শাইখ আহমদ আয-যারকা রাহিমাহুল্লাহু তাআলা ফি শারহি হাযিহিল কায়দা, এই কারণে ওয়ালিযালিকা ক্বালা শাইখ আহমদ আয-যারকা, এই কারণে শাইখ আহমদ আয-যারকা রাহিমাহুল্লাহু তাআলা বলেছেন ফি শারহি হাযিহিল কায়দা, এই মূলনীতির ব্যাখ্যায়, আয-যাহিরু আন্না মা ইয়াজুজু লিল হাজাতি ইন্নামা ইয়াজুজু ফীমা ওয়ারাদা ফীহি নাসসুন ইউজাওযুহু আও তাআমুলুন। الظاهر أن ما يجوز للحاجة, সুস্পষ্ট কথা হলো হাজতের কারণে যা বৈধ হয়, ইন্নামা ইয়াজুজু ফীমা ওয়ারাদা ফীহি নাসসুন ইউজাওযুহু, তা কেবল সেক্ষেত্রেই বৈধতা দানকারী নস এর কারণে বৈধ হয়, আও তাআমুলিন, অথবা প্রচলনের কারণে বৈধ হয়, আও লাম ইয়ারিদ ফীহি শাইউন মিনহুমা, অথবা তাতে আও লাম ইয়ারিদ ফীহি শাইউন মিনহুমা, অথবা তাতে শরীয়তের কোনো ওই দুটোর কোনোটাই নাজিল হয়নি। আও লাম ইয়ারিদ ফীহি শাইউন মিনহুমা, ওই দুটোর কোনো একটিও
তাতে বর্ণিত হয়নি। ওয়ালাকিন্নাহু লাম ইয়ারিদ ফীহি নাসসুন ইয়ামনাউহু বিখুসুসিহা। ولكن لم يرد فيه نص يمنعه بخصوصه ولكن لم يرد فيه نص কিন্তু তাতে কোনো নাস আসেনি ইয়ামনাউহু বিখুসুসিহা যা বিশেষভাবে তাকে নিষেধ করবে। ওয়াকানা লাহু নাযীরুন ফিশ শারঈ ইউমকিনু ইলহাকুহু বিহি, কিন্তু তাতে শরীয়তের নজির বিদ্যমান আছে যা তাকে সম্পৃক্ত করতে পারে। وجعل ما ورد في نظيره واردا فيه وجعل ما ورد ফি নজিরিহি, এবং তার নজির বা তার দৃষ্টান্তে যেটা বর্ণিত হয়েছে সেটাকে তার বর্ণিত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করতে পারে। হাদা ওয়াল হাক্কু আন্না আহওয়াল আল হাজাতি আল্লাতি তুআসিরু ফি তাগয়িরি বাযিল আহকামি আমরুন ইউসারু যাবতুহু বিযাওয়াবিতিন জামিআতিন মানিআতিন। الحق أن أحوال الحاجة التي تؤثر في تغيير بعض الأحكام أمر يعسر ضبطه بضوابط جامعة مانعة। প্রকৃত কথা হলো الحق أن أحوال الحاجة التي تؤثر في تغيير بعض الأحكام أمر يعسر ضبطه بضوابط جامعة مانعة। প্রকৃত কথা হলো কতিপয় বিধান পরিবর্তনে প্রতিক্রিয়াশীল হাজাতের অবস্থাসমূহ সার্বজনীন মূলনীতির মাধ্যমে আয়ত্ত করা অনেক কঠিন। والمناط فيه على الملكة الفقهية والمذاق السليم الذي لا يحصل بمجرد مراجعة الكتب والمناط فيه على الملكة الفقهية والمذاق السليم الذي لا يحصل بمجرد مراجعة الكتب। বিষয়টি ফিকহি যোগ্যতা এবং সুস্থ বিবেকের উপর ন্যস্ত। আল মানাতু ফিহি আলাল মালাকাতিল ফিকহিয়া, এই বিষয়টি ফিকহি যোগ্যতা আল মাযাকিস সালিম এবং সুস্থ মস্তিষ্কের উপরে ন্যস্ত। আল্লাযী লা ইয়াহসুলু বিমুজাররাদি মুরাজাআতিল কুতুবি, যা কেবল কিতাব পাঠ দ্বারা অর্জিত হয় না। ওয়াইন্নামা ইয়াহতাজু ইলা তাউলিল মুমারাসাতি ফি সুহবাতি ফকিহিন মুতামাক্কিনিন, বরং এই বিষয়টি ফিকহ বিশেষজ্ঞ ওয়াইন্নামা ইয়াহতাজু ইলা তাউলিল মুমারাসাতি, সেটার জন্য প্রয়োজন রয়েছে দীর্ঘ ফি সুহবাতি ফকিহিন মুতামাক্কিনিন, অভিজ্ঞ লাহু বাউন وإنما يحتاج إلى طول الممارسة في صحبة فقيه متمكن له باع في الفقه في جانب ومعرفة بأحوال الناس في جانب آخر। তাহলে এই বিষয়টির জন্য
ফিকহ শাস্ত্র বিশেষজ্ঞ বা ফকিহ, অভিজ্ঞ এবং যিনি সুদক্ষ এরকম ফকির তত্ত্বাবধানে থেকে দীর্ঘ অনুশীলনের মুখাপেক্ষী। ولذلك قال ابن عابدين رحمه الله تعالى حاكيا عن منية المفتي। এজন্যই আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহি আলাইহি মুনিয়াতুল মুফতি থেকে বর্ণনা করেছেন। হাকিয়ান আন মুনিয়াতুল মুফতি কিতাব থেকে বর্ণনা করেছেন। লাউ আন্নার রাজুলা হাফিজা জামিআ কুতুবি আসহাবিনা, যদি কোনো ব্যক্তি আমাদের ইমামদের সমস্ত কিতাব হিফজ করে ফেলে, মুখস্থ করে ফেলে, লা বুদ্দা আই ইয়াতালমাজা লিল ফাতওয়া হাত্তা ইয়াহতাদি ইলাইহি। লা বুদ্দা আন ইয়াতালমাজা লিল ফাতওয়া, ফতোয়ার জন্য তার শিষ্যত্ব গ্রহণ করা আবশ্যক, হাত্তা ইয়াহতাদি ইলাইহি, যতক্ষণ না তিনি তাকে পথ প্রদর্শন করেন। তাহলে কোনো ব্যক্তি মুনিয়াতুল মুফতির যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, গতকাল ওই বিষয়টা আলোচনা হয়েছে, কোনো ব্যক্তি যদি মাযহাবের সমস্ত কিতাবও হিফজ করে ফেলে, মুখস্থ করে ফেলে, তবুও তার জন্য কোনো অভিজ্ঞ মুফতি সাহেব, অভিজ্ঞ ফকির শিষ্যত্ব গ্রহণ করা, ছাত্রত্ব গ্রহণ করা আবশ্যক, যে তিনি তাকে ফতোয়া প্রদানের দিকে দিক নির্দেশনা করবেন। যতক্ষণ পর্যন্ত তিনি দিক নির্দেশনা না দিবেন ততক্ষণ পর্যন্ত ফতোয়া দেয়া বৈধ হবে না। এরপরে আসছে তাগায়ুরুল আহকামি লিসাদ্দি যারাই, মাধ্যম রোধ কল্পে বিধান পরিবর্তন। ইনশাআল্লাহ আগামীকাল পড়ব আমরা। আজকের আলোচনায় যদি কারো কোথাও অস্পষ্টতা থাকে একটু মেহেরবানি করে বলবেন। কিতাবের আজকের আলোচনায় কারো কোথাও কোনো অস্পষ্টতা আছে? তাহলে এ পর্যন্ত মনে হয় শেষ করা যায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।